আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আলোচনা করব বিমান সেনা এন্ট্রি নং 54 নিয়োগ আপডেট সম্পর্কে। পাশাপাশি বিমান সেনা এন্ট্রি নং 54 কোন পদে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়, কত পয়েন্ট লাগবে, উচ্চতা, ওজন এবং বয়স কত লাগবে সে বিষয়ে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নিব বিমান সেনা এন্ট্রি নং 54 কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। সাইপার অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে বিএসসি, বিকম বা বিএ পাস করা লাগবে। অবশ্যই সিজিপিএ থাকতে হবে 2.5। টেকনিক্যাল ট্রেড এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 3.5 পেয়ে পাস করা লাগবে। নন টেকনিক্যাল এই পদে আবেদন করতে হলে অবশ্যই যে কোনো শাখা থেকে জিপিএ 3.5 পেয়ে এসসি পাস করা লাগবে। প্রবোস্টও সেম, প্রবোস্টে আবেদন করতে হলে যে কোনো শাখা থেকে জিপিএ 3.5 পেয়ে এসসি পাস করা লাগবে। অন্যান্য যোগ্যতার মধ্যে বয়স থাকতে হবে সকল ট্রেডে 16 থেকে 21 বছর এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সর্বোচ্চ 28 বছর। বৈবাহিক অবস্থা অবশ্যই সকল ট্রেডের জন্য অবিবাহিত হতে হবে, তবে সাইফার অ্যাসিস্ট্যান্টে বিবাহিত বা অবিবাহিত সকলেই আবেদন করতে পারবেন। উচ্চতা থাকতে হবে সকল ট্রেডের জন্য পাসপোর্ট 4 ইঞ্চি, তবে যারা পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট 8 ইঞ্চি উচ্চতা লাগবে। ওজন থাকতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী। বুকার মাপ থাকতে হবে সকল ট্রেডের জন্য ন্যূনতম 30 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি। চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে 6/6, অর্থাৎ আপনাদের স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমান সেনা এন্ট্রি নং 52 নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা প্রকাশিত হয়েছিল আগস্টের 11 তারিখ এবং বিমান সেনা এন্ট্রি নং 53 এটা প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বরের 5 তারিখে। যেহেতু বিগত সালে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আগস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে, অনেক সময় দেখা যায় বিমান সেনা জুন জুলাইতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তো ধারণা করা যায় যে এবছরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। তো আপনারা ভালো করে প্রস্তুতি নিয়ে রাখেন যাতে আপনারা আপনাদের স্বপ্নের চাকরিটা পেতে পারেন। তো আপনারা চাইলে বিভিন্ন বিষয়ের উপরে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, যেমন আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত। তো এই সকল বিষয়ের জন্য কিন্তু আপনারা চাইলে প্রিপারেশন নিয়ে রাখতে পারেন যাতে আপনারা লিখিত পরীক্ষায় এবং ভাইভা পরীক্ষায় এগিয়ে থাকতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।